সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, সাবাস! কি জয়টা এনে ছিনিয়ে আনলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। আমরা হয়তো কেউই ভাবিনি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে বাংলাদেশ এইভাবে সিরিজ জয় করবে। তাও আবার টি-টোয়েন্টি বলে কথা। যে খেলাতে ওয়েস্ট ইন্ডিজরা কিন্তু খুবই দক্ষ এবং ২ বার তারা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে। যে দলে ছিল রববেন পাওয়েল, নিকোলাস পুরান এবং রস্টন চেজের মতো প্লেয়াররা। কিন্তু আমাদের তাসকিন আহমেদ, মেহেদী হাসান, হাসান মাহমুদরা ওদের টপ অর্ডারকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছেন এবং মিডল অর্ডারকে শেষ করে দিয়েছেন। এরকম আগুন ঝরানো বোলিং আমি ইদানিংকালে কিন্তু কখনো দেখিনি বাংলাদেশে। আমার দেখা সেরা বোলিং লাইন আপ কিন্তু বাংলাদেশের এটাই। আপনারা কি কখনো এরকম বোলিং আগে দেখেছেন? তাহলে কমেন্ট করে জানান। এরকম যে একটা লো টোটাল বাংলাদেশ ডিফেন্ড করতে পারবে, কে ভেবেছিল বলুন? সেই বাংলাদেশের বোলাররাই আবার করে দেখালো। কে নেই এই বাংলাদেশ বোলিং লাইন আপে? কে নেই আমাদের এই বোলিং লাইন আপে? আছেন হাসান মেহমুদ, তাসকিনের সেই আগুন ঝরানো বোলিং, মেহেদী হাসান মিরাজের সেই ঘূর্ণি, সঙ্গে আছেন রিশাদ হোসেন অলরাউন্ডার হিসাবে, আরও আছেন মেহেদী হাসান। সঙ্গে যদি মুস্তাফিজের কাঠার যুক্ত হয় এবং তার অভিজ্ঞতা যুক্ত হয় তাহলে আর বাংলাদেশের এই বোলিং লাইন আপকে কে পায়? তবে শামীম হোসেনের কথা বলতেই হয় কিন্তু। ওর যে ক্যামো, ওর যে ইনিংসটা, ওটা যদি না খেলতো তাহলে কিন্তু এই টোটালও কিন্তু পসিবল ছিল না বাংলাদেশের জন্য। আরও অল্প রানে কিন্তু বাংলাদেশ গুটিয়ে যেত। তবে যাই হোক, শামীম হোসেন তো ওর জলবা দেখিয়েছেই এবং ওর যে কোমর দুলানো শটগুলো, সেই নটরাজের মতো শটগুলো, এগুলো ছিল দেখার মতো উইকেটের পিছন দিয়ে। কিন্তু আজকে শুধু আমি বাংলাদেশের বোলারদের কথাই বলতে চাই। আমার দেখা ভাই সেরা বোলিং লাইন আপ এটাই বাংলাদেশের। আগে কখনো আমি এরকম বোলিং, আগুন ঝরানো বোলিং, তাও আবার বিদেশের মাটিতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের মতো দেশকে হারিয়ে এভাবে যে টি-টোয়েন্টিতে সিরিজ জয় করলো, এটাই ভাই সেরা।